অধিকৃত ভূখণ্ডের ভেতরে যখন হামাসের যোদ্ধারা, ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা অভিযান চালালেন, তখন বাংলাদেশে আমি তখন রেডিওতে কাজ করি, বাসায় থেকে এই অফিসের কাজ করি। সম্ভবত 10টার দিকে হবে, সম্ভবত যতদূর মনে পড়ছে। প্রেস টিভি খুলে আমি রেডিও তেহরানের জন্য যে কাজ করি বা করতাম, সেই কাজের খবরের প্রধান উৎস ছিল প্রেস টিভি, ইরানের জাতীয় বার্তা সংস্থা ইরনা, তারপরে আল জাজিরা, বিভিন্ন মধ্যপ্রাচ্যে বা ইরান রিলেটেড বা ইরানের সাথে, ইরানের নীতির সাথে যায় এরকম বিভিন্ন গণমাধ্যম থেকে ইংরেজি খবর নিয়েই সাধারণত আমি অনুবাদ করে থাকি। ওই দিন প্রেস টিভির ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে একেবারে লিড নিউজ, প্রথমে নিউজটা ছিল গাজা থেকে ইসরায়েলের ভেতরে হামলা। খানিকটা মানে অতটা গোছানো না, অনেকটা অগোছালো, খানিকটা অগোছালো এবং মানে আকস্মিক ভাবে আসা নিউজ যেরকম হয়, ব্রেকিং নিউজে এইরকম ছিল যে গাজা থেকে ইসরায়েলের ভিতরে বড় রকমের হামলা, এই হামলায় কি রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বড় রকমের হামলা, কিন্তু সেই হামলায় হামাসের কত যোদ্ধা অংশ নিয়েছে, ইসরায়েলের কি কি ক্ষতি হয়েছে, এরকম কোনো তথ্য ছিল না। মানে ব্রেকিং নিউজটা এরকম যে গাজা থেকে ইসরায়েলের ভিতরে বড় রকমের হামলা। আমি তাৎক্ষণিকভাবে ব্রেকিং নিউজ আকারে রেডিও তেহরানের ওয়েবসাইটের জন্য নিউজটা করলাম এবং আমি তখন বুঝতে পারলাম, ধারণা করলাম যেটা অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে বা অনেক বড় ঘটনা ঘটেছে। ঘটনার যে ধরন, প্রকৃতি, এতে মোটামুটি অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে বা ঘটেছে।